বাংলাদেশে বর্তমানে হাম বা মিসেলস সংক্রমণ একটি ভয়াবহ জনস্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে। মার্চ ২০২৬-এর শেষ নাগাদে পাওয়া তথ্যানুযায়ী সংক্রমণের সংখ্যা ও মৃত্যুর হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এবং বরিশাল বিভাগে পরিস্থিতি সবচেয়ে নাজুক। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ২০২৬ সালের মার্চ পর্যন্ত সারা দেশে এখন পর্যন্ত সংক্রমণের সংখ্যা ১,৫০০ জন ছাড়িয়েছে। চলতি বছর এখন পর্যন্ত অন্তত ৩৮ থেকে ৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে শুধুমাত্র মার্চ মাসেই। শুধু রাজশাহীতেই মৃত্যু হয়েছে ১২ জন শিশুর। ২৯ মার্চ একদিনে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ১১৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন, যাদের প্রায় ৭০% হামে আক্রান্ত। পাবনায় ৭ জন ও বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন হামের রোগী ভর্তি হওয়ার তথ্য পাওয়া গেছে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে ১১ দিনে ৩৩ শিশু মারা গেছে, যার মধ্যে ১০ থেকে ১২ জন শিশু হামে আক্রান্ত ছিল। ২৮ মার্চ শিশুদের এই মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, রাজশাহী মেডিকেলের পরিচালক আমাদের জানাননি যে তার কাছে ভেন্টিলেটর নেই, তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমানও এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংক্রমণের সঠিক কারণ অনুসন্ধানে একটি জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সরকার ভ্যাকসিন কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়াও মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ ইউনিটটি পুনরায় সচল করা হয়েছে। ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালকে হামের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে জরুরি ভিত্তিতে ৫টি ভেন্টিলেটর পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আক্রান্তদের বড় একটি অংশ শিশু, বিশেষ করে যাদের বয়স ১ থেকে ৯ মাস। উল্লেখ্য যে এই বয়সের শিশুদের হামের নিয়মিত টিকা দেওয়ার সময় না হতেই তারা আক্রান্ত হচ্ছে। টিকাদানের ঘাটতি এবং টিকার সংকটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।